নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ 11 তারিখে কালাইন অঞ্চলে ঘটে একটা চাঞ্চল্যকর ঘটনা, সেটার খবর হয়তো আপনারা পাননি এরকম মনে হচ্ছে। কালাইনের বিহারা বাজারের এমবি স্কুলের পাশে একটা ভয়ানক ঘটনা। গোপাল সিনহা নামের একজন 40 বছরীয় ব্যক্তি বা যুবক, সেই যুবকের মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে। দর্শকবৃন্দ, বাড়ি হচ্ছে বিহারা পার্ট 3 সয়ারন বস্তিতে। 11 তারিখে সেই যুবক বাড়ি থেকে বেরিয়ে পড়ে সন্ধ্যাবেলা, তারপরে আর ফিরে আসেনি। পরের দিন সকালবেলা পরিবারের লোকেরা জানতে পায় যে এমবি স্কুলের পাশে রাস্তার মধ্যে সেই যুবকের মৃতদেহটা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের লোকেরা সেখানে যান। এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিবেশের একটা সৃষ্টি হয়। পুলিশকে খবর দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট সেখানে চলে যান, ডগ স্কোয়াড সেখানে চলে আসে। দেখা যায় সেই যুবকের শরীরে বিভিন্ন জায়গাতে মাথা ফাটা, মুখে বিভিন্ন দাগ পড়ে রয়েছে। দর্শকবৃন্দ, সেই আহতের বিভিন্ন চিহ্ন সেখানে আছে। পুলিশ সন্দেহ করে সেটা মার্ডার হতে পারে। তৎক্ষণাৎ সেই যুবকের মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এসএমসিএইচে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেখানে বিভিন্ন মানুষকে ধরে নিয়ে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সন্দেহ করা হচ্ছে। দর্শকবৃন্দ, গ্রামের মানুষেরা এর সন্দেহ করছেন সেই এরিয়াতেই কয়েকটা জায়গাতে অবৈধভাবে নাকি মদ বিক্রি করা হয় এবং সেই মদের ঘাটির কারণেই হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে বলে সেরকম ওনারা সন্দেহ করছেন এবং প্রশাসনের কাছে ওনারা অনুরোধ করেছেন সেখানে যে মদের ঘাটিগুলো যেগুলো অবৈধভাবে চলছে সেইগুলোকে বন্ধ করার জন্য প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয়। দর্শকবৃন্দ, আজকে সেই পরিবারের লোকেরা এবং গ্রামের লোকেরা, সেই ব্যক্তির পরিবারের লোক এবং গ্রামের লোকেরা মিলে একটা মৌন মিছিল করে সেটা পুলিশ স্টেশন অবধি। ওনাদের একটাই দাবি, যে বা যাহারা এই কাণ্ডটি করেছে তাদেরকে অতি সত্বর বা ক্রাউ করে শাস্তি দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, সেই বিপ্লব সিনহার পরিবারকে উপযুক্ত ন্যায় দেওয়ার জন্য সেই গ্রামের লোকেরা এরকম দাবি করছেন। বিপ্লব সিনহা সাধারণ রোজগার করে ও পরিবার চালাতো, তার একটি সন্তানও আছে। এখন স্ত্রী এবং সন্তানকে ছেড়েও চলে গেছে। দর্শকবৃন্দ, স্ত্রী এবং সন্তানের একমাত্র ভরসাই ছিল বিপ্লব সিনহা। এইবার আইপিএল 2025 ইংরেজি সেটার যে অকশন যেটা হবে, মেগা অকশন, সেই অকশনে করিমগঞ্জের একজন যুবকের নাম উঠেছে। সমস্ত বরাকবাসীকে সে গৌরবান্বিত করলো। দর্শকবৃন্দ, সেই যুবক নাম হচ্ছে সৌরভ, ক্রিকেটার, খুব ভালো ক্রিকেট খেলে। এইবার আইপিএল যে হবে 2025-এ, তার জন্য তার সৌরভের নামও সেটা অকশনের লিস্টে এসছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সৌরভকে অশেষ অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখছি আইপিএল এ ভালো একটা নাম করবে সেই সৌরভ। দর্শকবৃন্দ, ধলাই জিপি এর একজন কন্যা গতকালকে নিখোঁজ হয়ে পড়েছিল। কিডন্যাপিং এর সন্দেহ করে পরিবারের লোকেরা থানায় গিয়ে একটা এফআইআরও দায়ের করেন। সেই চুন্নাহ কলের কন্যা লক্ষ্মীমণি কল অপহরণের পরে পুলিশ তদন্তে নেমে যায়। তারপরে অপহরণকারী যে যুবক, সেই যুবককে পুলিশ ধরতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। সে ভুবন্ডর থেকে সেই মেয়েকে উদ্ধার করা হয়েছে। সেই যুবককে ধলাই পুলিশ পাকড়াও করে নিয়েও আসছে। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকার মণিপুরে লাগু করলো আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, AFSPA। মণিপুরের 6টি পুলিশ স্টেশন এরিয়াতে সেই AFSPA সেটা লাগু করেছে কেন্দ্র সরকার। আবার যে জায়গাগুলোতে অশান্ত এরিয়া থাকে সেই এরিয়াতে কেন্দ্র সরকার সেই আইনটা আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেটা লাগু করে। সেই এরিয়াগুলো হচ্ছে শেকমাই, তারপরে লামসাং ইম্ফল ওয়েস্টে, তারপরে লামাই ইম্ফল ইস্টে, তারপরে জিরিবাম, লেইমাখং, কংপইয়ে, তারপরে মৈরাং বিষ্ণুপুরে। দর্শকবৃন্দ, সেই জায়গাগুলোতে অনবরত সেখানে হিংসা কমছে না, অনবরত সেখানে কোনো না কোনো কিছু গন্ডগোল হচ্ছে বলে সেটা করা হয়েছে। এখন অবধি মণিপুরে সেই হিংসার কারণে প্রায় 200 জনের অধিক প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন সেই হিংসার কারণে। দুদিন আগেরও সেটা ঘটনা, আজকে আমরা সেটা শিলচর নিউজে আপলোড করেছি। সেখানে দেখা গেছে 2টা লরি যাচ্ছিল জিনিসপত্র নিয়ে, সেখানে সেই জঙ্গিরা হঠাৎ করে সেই 2টা লরির উপরে আক্রমণ করে গুলি নিয়ে চারদিকে গুলি ছুড়তে শুরু করে কোনো মতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে 2 জন ড্রাইভার এবং একটি ট্রাককে তো সম্পূর্ণভাবে জ্বালিয়েও দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এখন মণিপুরের যে এরিয়াটা, সেই এরিয়াটার বিভিন্ন জায়গাতে এরকম অশান্তি একটু কদিন পরে সেখানে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। অনেক মানুষ সরকারের কাছেও রিকোয়েস্ট করেছেন সেখানে যাতে সেই শান্তিটা বজায় রাখা হোক বলে।
কিন্তু সেটা আর কন্ট্রোল করা হচ্ছে না। দর্শকবৃন্দ, কি করলে ভালো হবে আপনারা যদি আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন তাহলে প্রকাশ করে নেবেন। দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট পেইং অ্যাক্টর হয়ে গেছে আল্লু অর্জুন। পুষ্পা যে সিনেমার হিরো আল্লু অর্জুন, সেই আল্লু অর্জুন এখন ভারতবর্ষের সব থেকে বেশি ডিমান্ড করা অ্যাক্টরের লিস্টে এসে গেছে, 1 নম্বর লিস্টে। যে লিস্টে আগে সালমান খান, শাহরুখ খান ছিল, সেই লিস্টটাকে এখন তাদেরকে টপকিয়ে এখন আল্লু অর্জুন হয়ে গেছে 1 নম্বর। একটা সিনেমার জন্য এখন চার্জ করছে 300 করোড়। সামনেই ওর সেই পুষ্পার যে পার্ট 2, সেই পার্ট 2টা আসছে এবং সেজন্যই হয়তো উনি 300 কোটি টাকা একটা সিনেমার জন্য চার্জ করছেন বলে এরকম সূত্রে খবর পাওয়া গেছে। দর্শকবৃন্দ, মানে বলিউডের যারা হিরোগুলো এখন নিচে চলে গেছে, যারা সাউথের যারা সিনেমাগুলো সেইগুলো এখন উপরে উঠছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শকবৃন্দ, আপনারা আমির খান বা কিরণ রাওয়ের যে প্রোডাকশনের একটা সিনেমা লাপাতা লেডিস দেখেছেন কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। একটা সিম্পল সাদা চরিত্রের একটা সিনেমা, যে লাপাতা লেডিসটা খুব প্রচলিত হয়েছে সমগ্র ভারতবর্ষে বা অন্যান্য জায়গাতেও। সেই সিনেমাটা অস্কারে নমিনেশন পেয়েছে ভারতবর্ষ থেকে অস্কারে নমিনেশন পেয়েছে। সেই সিনেমাতে কোনো গান নেই, কোনো রোমান্টিক সিন নেই, কোনো ফাইট নেই, কোনো অ্যাকশন নেই। সাধারণ একটা রিমোট একটা গ্রামের একটা পরিবারের চরিত্র নিয়ে সেই সিনেমাটা এত সুন্দরভাবে বানানো হয়েছে এবং সেই সিনেমাটা অ্যাডভার্টাইজমেন্টও করা হয়নি, কিন্তু মানুষ একজনের আরেকজনের সেই মাউথ পাবলিসিটি যেটা বলা হয়, সেই মাউথ পাবলিসিটিতে এতই লোকপ্রিয় হয়েছে, জনপ্রিয় হয়েছে, অবশেষে সেই সিনেমাটাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সিনেমা অস্কারে যাওয়ার জন্য সেটা সিলেকশন করা হয়েছে এবং আমরা আশা রাখছি সেই সিনেমাটা জিতে আসবে। সব থেকে ভালো খবর হচ্ছে সেই যে সিনেমাটার যে লেখক, সেই লেখক হচ্ছে একজন বাঙালি, নাম হচ্ছে বিপ্লব গোস্বামী। অরিজিনালি উনি ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং আমরা খুবই গৌরবান্বিত। এবং সেই যে বিপ্লব গোস্বামী মহোদয়, উনি এর বহু দিন থেকেই এই লেখালেখির উনি ফিল্ডে ছিলেন এবং অনেক বছর পরে উনার একটা সিনেমা যেটা বলিউড সিলেক্ট করেছে। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো এবং আমরা বিপ্লব গোস্বামীকে অশেষ অভিনন্দন জানাই। যদি উনি কখনো আমাদের শিলচরে যদি আসেন তাহলে আমরা শিলচরে যে নিশ্চয়ই একটা ইন্টারভিউ নিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই খবরগুলো তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।